এখন নেক্সট আশা ভরসা বলতে বিএনপি। প্রত্যাশা বলতে এরকম তো কোনো সাপোর্ট করি না আমরা, এটা বলা যায় না। আমাদের তো একটাই আশা, তারেক রহমান ক্ষমতাতে আসবে। জামাত ইসলামী দাঁড়িপাল্লা যদি ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করতে পারি। আমি জামাতও চাই না, আমি ওই যে বিএনপিও চাই না, আমি আওয়ামী লীগও চাই না। কারো উপর প্রত্যাশা নাই। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি এম আলী। আজ আমরা গুলশান 1 এলাকায় থাকব এবং সারাদিন ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন নিয়ে, সাধারণ মানুষের ভাবনা। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। নির্বাচন প্রত্যাশা, যেহেতু সরকার থেকে বলতেছে যে এবার মানে ইতিহাসের সেরা নির্বাচন হবে, বাট যতটুকু বুঝতেছি যে আওয়ামী লীগ একটা বড় দল। এখানে বাংলাদেশে মোটামুটি 40% লোক আওয়ামী লীগ ভোটার। তো এই 40% ভোটার ছাড়া কিভাবে একটা নির্বাচন ইতিহাসে সর্বোচ্চ শ্রেষ্ঠ নির্বাচন হয়, এটা জাতির কাছে আমার প্রশ্ন। নির্বাচন আওয়ামী লীগের যত ভোটার আছে, আশা মনে হয় না যে নির্বাচনটা এরকমভাবে শ্রেষ্ঠ নির্বাচন হবে। অবশ্যই বিএনপি আসলে দেশটা একটু, কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থা কখনোই ভালো হবে না। কারণ কোনো ইনভেস্টর নাই দেশে, যেই দেশের কোনো মা বাপ নাই সেই দেশে কোনো ইনভেস্টর, কোনো বাইরের কান্ট্রির কোনো আপনার ইনভেস্ট করতেছে না, যার কারণে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার দেশে খুবই প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বিএনপি আসলে দেশের সার্বিক অবস্থা ভালো হবে। আমার মতো হচ্ছে এখন যদি একটা নির্বাচিত সরকার হয়, মনে হচ্ছে দেশে কোনো একটা সুফল আসতে পারে। দুইটাই দল প্রধানত শক্তি আমরা ভাবি। তো যেহেতু এখন প্রত্যাশা বলতে এখন বিএনপি ছাড়া আছে কে? আওয়ামী লীগ তো দেশের একটা পার্ট ছিল, তারা তো এখন নাই। যেহেতু তারা স্বৈরাচার ছিল, এখন তাদেরকে জনগণও চায় না। এখন নেক্সট আশা ভরসা বলতে বিএনপি নেক্সট। তো ওনাদের উপরে হয়তো প্রত্যাশা, ওনারা দেশের জন্য হয়তো মঙ্গল বয়ে আনবে। যেহেতু তারেক রহমান দেশে আসছে, দেখা যাক কী হয় ভবিষ্যৎ। আমরা জেনজি জেনারেশন যদি বলি, তো ওনার উপরে আশাটা রাখতে পারি, কারণ ওনার যে বক্তব্য অতীতে কী হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু বর্তমানের উপর আমরা আশা রাখতে পারি। রাজনৈতিক বিষয়ে গ্যাঞ্জাম ফ্যাসাদ কত কিছু হচ্ছে এখন, এর জন্যই তো দেশের পরিবেশ পরিস্থিতি অবস্থা ভয়াবহ খারাপ। এখন অতিলম্বে নির্বাচনের দরকার। নির্বাচন সুষ্ঠু হলে পরে দেশ শান্তি আসবে, সব দিক দিয়েই ভালো হবে। গণতন্ত্রেরভাবে যেভাবে নির্বাচন হওয়ার দরকার, ঠিক সেইভাবেই নির্বাচন হওয়া উচিত। এখন এটা আমি কি বলবো, এখন তো জনগণ সবাই ভালো বোঝে যে কোন সরকার আসলে বলে দেশ ভালো চলবে, এটা সবাই ভালো বোঝে। এখন আমি আর কি মন্তব্য করব? প্রত্যাশা বলতে গেলে তো একটা সমস্যা সৃষ্টি হবে, তার চেয়ে নিরপেক্ষভাবেই বলাটাই সবচেয়ে বেটার। দেখি সামনে নির্বাচন সুষ্ঠুভাবে যেদিকে আগাবে, আমরা উন্নয়নের দিকেই আর কি ভোট দেওয়ার চেষ্টা করব। মানে আমরা তো ইয়াং জেনারেশনের ছেলেপিলে, এখন আমরা চাচ্ছি যে আগামী দিনগুলা যে ভালোভাবে কাটুক, এরকম হানাহানি, চাঁদাবাজি এইসব দিক থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা একটা সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন সবাই নির্দ্বিধায় ভোটগুলো দিতে পারে। যারা দেশের জন্য কাজ করবে, যারা আগামীতে ভালো কিছু করবে, তাদেরকে আমরা এইবার নির্বাচন দেখতে চাই আর কি। প্রত্যাশা দেখেন, প্রত্যাশা বলতে এরকম তো কোনো সাপোর্ট করি না আমরা। যে জিনিসটা করলে দেশের উন্নত হবে, আমরা ওদিকে আগে আগাতে চাচ্ছি আর কি। 18 বছর তো আমার বিএনপি ছিল না, এখন বিএনপি আসছেন। বিএনপি যদি যায় তো মোটামুটি একটু ভালো হবে মনে করি, আশা করি। বিএনপির উপর প্রত্যাশা হলো খালেদা জিয়া বিগত 17 বছর পর্যন্ত খুব কষ্ট করেছে দেশের জন্য, সে পালায় নাই। আর তার সব দেশ থেকে পালিয়ে গেছে। বর্তমানে খালেদা জিয়া আছে, এরই নির্বাচন করি, দেশটাই ভালো হয় না। একটা ভালো নির্বাচন আমরা চাই, সকলের সহযোগিতা এবং সকলের অংশগ্রহণমূলক একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, এটাই আমি কামনা করি। এটা বলা যায় না, এটা যে আসবে ভবিষ্যতে, তিনি যেন তার মন মানসিকতা এবং তার ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা নিয়ে দেশে কাজ করেন, সেটাই আমার কামনা থাকবে। নির্বাচন ইনশাল্লাহ
যেহেতু মানুষ 17-18 বছর লাগাত ভোট দিতে পারেনি, তারপরে মানুষের ভোটকে হরণ করা হয়েছে, তারপরে এখন মানুষ যেহেতু ভোট আইছে, সুযোগ আসছে, মানুষ ভোটটা অবশ্যই দিব না কেন, ভোট দিব। তারপরে ভালো নির্বাচনে চাই, ভালো নির্বাচন হোক, এটাই প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা তো মুক্তিযুদ্ধের সম্পর্কের লোক, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকের ভোট দেব। তারপরে ওই ভোট আইলে তখন দেব ইনশাল্লাহ ভোট। এখন যদি নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচিত সরকার আইলে যে বসক, আমাদের তো একটাই আশা, তারেক রহমান ক্ষমতাতে আসবে, দেশটা সুন্দরভাবে চালাইবে। বুঝলেন, এখন যত দূরে তো নির্বাচন নেব, আমাদের সাধারণ পাবলিক বাঁচবে, অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ। কিলাই ওনার বাপে দেশ সুন্দরভাবে চালাই গেছে, আমরা মুরব্বীতে শুনছি, আমরা তো আর দেখি নাই ওনার বাপের শাসন, মুরব্বীরা বলছে, আমরা শুনছি। ম্যাডাম খালেদা জিয়া খুব সুন্দরভাবে দেশ চালাইছে, কোনো সমস্যা হয় নাই। দীর্ঘত চক্রান্তর মুখে পড়ে আমাদের দেশও শেষ, আমরাও শেষ, সাধারণ পাবলিকও শেষ। এখন আমরা চাই, আমাদের ভরসা একটাই, উনি আসছে, ওনার উপরে একটাই ভরসা, তাকে রহমানে দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। উনি মানুষের কাছে ওয়াদা দিছে, ওয়াদা ভঙ্গ করবে না। দুই দলের মধ্যে সম্ভাবনা বেশি, বিএনপি জামাত। উচিত বাংলাদেশ উচিত সব দল মিলিয়ে একটা সরকার গঠন করা, জাতীয় সরকার, তাইলে ভালো হইবে, তাইলে ভালো হইবে। যেমন এরা বলছে তারেক রহমান, সব নিয়ে আমরা দল করব, তাই ভালো হইবে। আমাদের কথা হচ্ছে যে সুন্দর এবং সুনির্দিষ্টভাবে দেশ চালাতে পারবে, আমরা তাকেই চাই। প্রত্যাশা থাকতে হবে, কারণ এখন বর্তমান যেটা আছে সেটা হচ্ছে বর্তমান তারেক যে আছে আমাদের এখানে, আমরা চাই যে এবারকার নির্বাচনে উনি হোক, দেখি উনি দেশের জন্য কী করে, আমাদের জন্য ভালো কিছু করতে পারে কিনা, এই প্রত্যাশা নিয়ে আমি বলছি। আগামী নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষদের জন্য একটা চ্যালেঞ্জিং নির্বাচন, এবং এটা গ্রহণযোগ্যতা এত বেশি প্রত্যেকটি মানুষের কাছে যে প্রত্যেকটি মানুষ চায় আমাদের দেশ একটি চাঁদা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, এবং বিশেষ করে মানুষের উপরে চাপিয়ে দেওয়া জোর দখল মুক্ত একটি সরকার চায়, যে সরকারের কাছে ব্যবসায়িকরা নিরাপদ থাকবে, জনগণ নিরাপদ থাকবে, সামাজিকতা নিরাপদ থাকবে, চ্যানেলগুলোর সাংবাদিক ভাইরা নিরাপদ থাকবে। ইনশাআল্লাহ আমরা নিরাপদ মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কাছে, যে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা যদি ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের যে কর্ণধর, যে প্রধান ডাক্তার শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত যোগ্য, অত্যন্ত মেধাবী, অত্যন্ত আন্তরিক। ওনার মাধ্যমে বাংলাদেশে একটি বিপ্লব গঠিত হবে, মানুষ নিরাপদ পাবে, ব্যবসায়িকরা নিরাপদ পাবে, প্রত্যেকটি সেক্টরে ইনশাল্লাহ একটু স্বনির্ভর বাংলাদেশ আমরা পেতে পারি। যেই সরকারে আসুক, যে সরকার দেশকে ভালো চালাবে, মানুষ নিরাপদ থাকবে, কোনো অরাজকতা হবে না, হ্যাঁ, অশান্তি থাকবে না, হ্যাঁ, যেখানে দেশ ভালো চলবে, মানুষ ভালো থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি আর কি। কাদের উপর বলতে আমরা তো এখন করতে পারি না, নির্ধারিত নির্বাচন করতে পারি না। এখন যেই সরকারে আসুক, হ্যাঁ, আমরা দেশ ভালো চলুক এটা আমরা চাই, মানুষ দেশের মধ্যে শান্তি থাক এটা আমরা চাই, হ্যাঁ, এটাই চাই আমরা। কারণ কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয় সেটা আমরা চাই আর কি। হ্যাঁ, দেশ উন্নতি হোক আর আমাদের। যেটা আসুক ওইটা তো নিরাপদ না, দেশ ভালো থাকবে তো ওইটাই তো সবাই নির্বাচন করবো, যে নির্বাচন করবো উনি আসবেন, তাকে নির্বাচন করবো উনি আসবেন। তবে আমরা চাই যে বাংলাদেশের মধ্যে এখন আসলে তারেক জি অনেক পরিবর্তন হয়েছে, এখন আগামীতে আশা করি ইনশাল্লাহ যদি বিএনপির হাতে ক্ষমতা আসে, আমার মনে হচ্ছে যে আমাদের দেশ তারেক জিয়ার হাতেই ভালো থাকবে এবং জনগণও ভালো থাকবে, এটা আমাদের প্রত্যাশা। এবং আমরাও আশা করি জনগণ আশা করি তার কাছে অনেকটা নিরাপদে থাকবে এবং দেশ ভালো থাকবে এবং দেশ সামনে আগাবে। এবং তারেক জিয়ার এখন আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে এবং দেশের প্রতি তারও অনেক মায়া মহব্বত আছে। এবং আমাদের যে খালেদা জিয়া ছিল উনিও দেশের জন্য অনেক করছে। তো আমরা এটাই চাই, আমরা জানি, আমার মনে হয়, আমার দিক থেকে আমার মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে যে এই তারেক জিয়ার হাতে ক্ষমতা গেলে বা বিএনপির হাতে ক্ষমতা গেলে আমাদের
দেশ সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। সামনে নির্বাচন হোক আমরা চাই, ঠিক আছে, ভালোভাবে হোক। আরে জনগণ যারে চায় সেই তো আসবে, সেই আসুক। না জনগণ যারে চায় সেই আসুক, ওইটাই প্রত্যাশা, ঠিক আছে। সুস্থ নির্বাচন চাই যাতে সাধারণ জনগণ সুস্থভাবে ভোট দিতে পারে, একটা ভালো দেশ যাতে একজন ভালো মানুষ চালাইতে পারে ওই রকম একজন নাগরিক আসুক আমাদের দেশে। আমি কাউকেই চাই না, আমি জামাতও চাই না, আমি ওই যে বিএনপিও চাই না, আমি আওয়ামী লীগও চাই না। যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবে আমি ওই রকম একজনকে চাই বাংলাদেশে। কারণ অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন আমরা দেখি নাই। আমি আগে কোনো ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যায় দেখি আমার ভোট হয়ে গেছে। এবার চাই আমি নিজ হাতে নিজের ভোটটা দিব, এটাই আমার কামনা। আমরা চাই যে দেশটা ভালো চালাবে সে আসুক, আর আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানটায় আমরা আবার চাচ্ছি। কারো উপর প্রত্যাশা নাই।